সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত আকারে আমি পরিচয়টা দিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমি রূপান্তর জিনিসটা শেখাবো, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে দশমিক, সবকিছু যত রকম ভাবে করা যায়, বাইনারির সাথে অক্টালের যোগ, অক্টালের সাথে দশমিকের যোগ, যত কিছু আছে এই অধ্যায়ে সবকিছু বিস্তারিত সিরিজ আকারে একটার পর একটা আমি ক্লাস প্রদান করবো। এটা হলো আমার প্রথম ক্লাস। একটু মনোযোগ দাও, আমি তোমাকে কত সহজভাবে এটা শেখাই, তুমি দেখো, বুঝতে পারছো? আমরা করছি এটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রথমত দেখো, সংখ্যা পদ্ধতি কত প্রকার? দুই প্রকার। এটা তো সহজেই বোঝা যাচ্ছে না? সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক হচ্ছে পজিশনাল, দুই হচ্ছে নন পজিশনাল। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি পজিশনাল, নন পজিশনাল দুই প্রকার। একটা লিখেছি ডিফিনেশন, মানে সংজ্ঞা, পজিশনাল কাকে বলে, নন পজিশনাল কাকে বলে, এটা আমরা চিনবো। ঠিক আছে, পজিশনাল কাকে বলে আর নন পজিশনাল কাকে বলে আমাদের সংজ্ঞা জানা লাগবে। যেমন একটা আমি সংখ্যা লিখি, এটা কত বলো তো? 65। এই সংখ্যাটা এখানে কত আছে ডিজিট? দেখো 6 আছে আর কত আছে? 5 আছে। আমি যদি সেই 5 এবং 6 একই ডিজিট একটু ঘুরাই লিখি, কত আসে? 56। মান কি আলাদা না? মান তো আলাদা, কিন্তু ডিজিট কি আলাদা? দেখো এখানেও 6 আছে, এখানেও 5 আছে, এখানেও 6 আছে, এখানেও 5 আছে, সংখ্যা একই কিন্তু একটু এলোমেলো করে দেওয়ার কারণে মান আলাদা হয়ে গেছে না? এটাই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যেখানে ডিজিট বা অঙ্ক স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন ঘটে, তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বোঝা গেল? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা তো বোঝা গেল নাকি? বুঝতে সমস্যা? আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন। এই যে 6 প্রথমে ছিল, তাই এখানে কত? এটার মান দিয়েছিল 60, পরে এখানে 5 এর মান 5। এ দেখেন, সরি এই যে এটা দেখো, এখানে হচ্ছে 5 সমান 50 আর 6 সমান 6, এখানে 56 আর এখানে 65, একই সংখ্যা কিন্তু স্থান পরিবর্তনের সাথে সাথে মানের ভিন্নতা, এটাকেই বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার প্রকারভেদ আছে, আমরা সেগুলোই জানবো। আচ্ছা এবার বলো তো নন পজিশনাল কাকে বলে? পজিশনাল তো জানলাম, পজিশনালের বিপরীতটাই নন পজিশনাল। পজিশনাল যদি হয় স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন, তাহলে নন পজিশনাল কি হবে? স্থান পরিবর্তন হবে কিন্তু মানের পরিবর্তন হবে না, এটাই হলো নন পজিশনাল। বুঝা গেল? পজিশনাল যদি হয় স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন, যদি আমি লিখি 23, এটাকে যদি আমি একই ডিজিট, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 2 আছে, একই ডিজিট পরিবর্তন করে লিখলাম, মান আলাদা হয়ে গেল, এটাই হলো পজিশনাল। আর নন পজিশনাল কোনটা? যেটা স্থান পরিবর্তন হবে কিন্তু মানের পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, আমাদের এই অধ্যায়ে মূলত আমরা পজিশনাল সংখ্যা নিয়ে কাজ করব। আর পজিশনাল সংখ্যাটা যদি আমরা চিনি, তাহলে আমাদের আর নতুন করে কিছু জানা লাগবে না, একমাত্র পজিশনালটাই এখানে বিস্তারিত আলোচনা করা হয়। আর এই পজিশনালটা যদি আমরা বুঝতে পারি, ইনশাআল্লাহ আমরা বোর্ড পরীক্ষায় এক সেট অঙ্ক কমন পাবো। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতির আমি আবার প্রকারভেদ লিখেছি, দাগ দেখে বোঝা যাচ্ছে যে কত প্রকার হবে। 4 প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি, 4 প্রকার। নাম্বার 1 এ আছে হচ্ছে বাইনারি। এটা হচ্ছে আমার আইসিটি 3.1 এর ক্লাস নাম্বার 1। ঠিক আছে, এমন ক্লাস আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো। যারা এই আইসিটি বিষয়ে দুর্বল আছে, বিশেষ করে আইসিটি তে দুর্বল আছে, তারা যদি আমার ক্লাসগুলো দেখে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় আইসিটিটাকে বোঝানোর। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম্বার 1 আছে কি বাইনারি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অক্টাল। আচ্ছা, তারপরে আছে হচ্ছে দশমিক। এরপরে আছে হেক্সাডেসিমাল। আচ্ছা, এগুলো কি বোঝা গেল? পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। এই 4টা টার্ম নিয়ে আমাদের এই অধ্যায় মূলত বিস্তারিত আলোচনা আছে। বাইনারি সংখ্যা পদ্ধতির টোটাল ডিজিট সংখ্যা হচ্ছে 2টা, 0 এবং 1। একটা বিষয় বলে রাখি, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট থাকবে, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট থাকবে, সেটাই হলো তার বেস বা ভিত্তি। আচ্ছা, বাইনারিতে ডিজিট আছে কয়টা? 2টা, 0 এবং 1। তাহলে 2টা যেহেতু ডিজিট আছে, তাহলে বাইনারির বেস বা ভিত্তি কত? কত? 2। বাইনারি বেস বা ভিত্তি কত? 2। আচ্ছা, আমি আবার বলি, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকবে, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকবে সেটাই তার বেস। এই যে বাইনারিতে সংখ্যা আছে 2টা, তাহলে এর বেস কত? 2। অক্টালে কতগুলো সংখ্যা আছে আমরা একটু দেখি, 0, 1, 2, 3, 4,
5 6 7 7 পর্যন্ত হচ্ছে অক্টালের সংখ্যা। এখানে টোটাল সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। তাহলে এর বেস কত হবে? এর বেস হবে 8। বিষয়টা কি বোঝা গেল? বেস জিনিসটা কি বোঝা গেল? যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা আছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা, তাই বেস কত? 8। আচ্ছা, দশমিক সংখ্যা এটা আমরা সবাই পরিচিত, 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এখানে টোটাল ডিজিট আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল ডিজিট যেহেতু 10টা আছে, এর বেস কত? 10। বোঝা গেল? আচ্ছা, লাস্ট আরেকটা আছে হচ্ছে হেক্সাডেসিমাল। এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, প্রথমে 0 থেকে 9 পর্যন্ত, প্রথমে 0 থেকে 9 পর্যন্ত, এরপরে এরপরে একটু ভিন্ন। এরপরে বিষয়টা কেমন? ইংরেজি বর্ণমালার এ থেকে শুরু, এ বি সি ডি ই এফ এ গিয়ে শেষ। আচ্ছা, এখন দেখো তো হেক্সাডেসিমালের টোটাল সংখ্যা হলো কতগুলো? গণ। 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা আছে? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা আছে। তারপরে 11 12 13 14 15 16। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল ডিজিট আছে কয়টা? 16টা। তাহলে এর বেস বা ভিত্তি কত? 16। তাহলে এর বেস হলো 16। বোঝা গেল? কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা না, একদম ইজি। বাইনারিতে টোটাল সংখ্যা কয়টা? 2টা, 0 আর 1। এজন্য এর বেস কত? 2। অক্টালে টোটাল সংখ্যা কয়টা? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, টোটাল 8টা, তাই এর বেস হলো 8। দশমিকের টোটাল সংখ্যা কয়টা? 0 থেকে শুরু করে 9, মোট 10টা সংখ্যা, তাই এর বেস হলো 10। হেক্সাডেসিমালের সংখ্যা কয়টা? 0 থেকে শুরু করে 9 এবং এ থেকে শুরু করে এফ। এখানে আছে 10টা আর এখানে আছে 5টা। সরি, এখানে আছে 6টা আর এখানে আছে 10টা, টোটাল 16টা। তাই হেক্সাডেসিমালের বেস হলো 16। আচ্ছা, আর একটা বিষয় আমি বলে রাখি, আমরা তো স্বাভাবিকভাবে জানি 9 এর পরে কত হয় বলো তো? 9 এর পরে কিন্তু 10 হয়। আর এই 10 বলতে কিন্তু একেই বোঝায়। তাহলে বি বলতে কত হবে বলো তো? বি মানে হচ্ছে 11। তাহলে সি বলতে কত হবে বলো তো? সি মানে হচ্ছে 12। ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে কত? 15। বিষয়টা বুঝবো তাহলে। হেক্সাডেসিমালের সংখ্যা কত? 0 থেকে শুরু করে 9 এবং এ থেকে শুরু করে এফ। কিন্তু এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে 15। টোটাল সংখ্যা 16টা, তাই বেস 16টা। এতটুকু বোঝা গেল? আমি আরেকবার সম্পূর্ণটা রিপিট করি। আইসিটি তৃতীয় অধ্যায় 3.1 এর সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, এক হচ্ছে পজিশনাল আর এক হচ্ছে নন পজিশনাল। পজিশনাল কাকে বলে? পজিশনাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতি সংখ্যার স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন করে, সেটাই হলো পজিশনাল। আর নন পজিশনাল স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয় না। এতটুকু জানলেই হবে। নন পজিশনাল নিয়ে কোনো কাজ আমাদের এই অধ্যায়ে করা লাগবে না, আমরা শুধু পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। কি কি? নাম্বার 1 এ আছে বাইনারি। বাইনারিতে টোটাল সংখ্যা কয়টা? 0 এবং 1, টোটাল 2টা সংখ্যা, তাই এর বেস কত? এর বেস হলো 2। অক্টাল। অক্টালে টোটাল সংখ্যা কয়টা? 0 থেকে 7, টোটাল 8টা সংখ্যা, তাই অক্টালের বেস হলো 8। দশমিক। দশমিকের টোটাল সংখ্যা কয়টা? 0 থেকে 9, টোটাল 10টা সংখ্যা, তাই এর বেস হলো 10। আর হেক্সাডেসিমালের টোটাল সংখ্যা কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা এবং এ থেকে এফ পর্যন্ত 6টা, সব মিলায় 16টা। এ কারণে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আর এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমি রূপান্তর জিনিসটা শেখাবো। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে দশমিক, সবকিছু যত রকম ভাবে করা যায়, বাইনারির সাথে অক্টালের যোগ, অক্টালের সাথে দশমিকের যোগ, যত কিছু আছে এই অধ্যায়ে সবকিছু বিস্তারিত সিরিজ আকারে একটার পর একটা আমি ক্লাস প্রদান করবো। এটা হলো আমার প্রথম ক্লাস।